তো আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না। আমার আপন বোন কাকে বলে তার চেয়ে ভালো রাখছি আমি। বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। This video is brought to you by ishikhon.com. যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। খায়রুন্নেসা। জি। এই ডান পাশে যে বসে আছে উনি কে? না, সবকিছু ঠিক আছে, একদম চিনতে পারি না। আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশায় শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। এবং যেই আপডেট ভিডিওটি করছি সেটা নিয়ে বলার আগে একটু সূচনা পর্বটা মনোযোগ দিয়ে সবার দেখার জন্য বিনীত অনুরোধ করছি। যেটা নিয়ে আমি সবসময় শুরু থেকে আপনাদেরকে বলে এসেছি যে দেখেন, দিস প্ল্যাটফর্ম ইজ নট, মানে এটা মাই ওন প্রপার্টি। এটা এমন একটা ছাঁচ যেটা সারা বিশ্বব্যাপী সবাই ব্যবহার করতে পারে, কিন্তু ওখানকার মতো করে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করেই আমাদের কাজ করতে হবে। তো কমিউনিকেশন সিস্টেম অনেক সময় বেটার না হওয়ার কারণে বা আমাদের মানে এক্সপেকটেশনের জায়গাটায় অনেক সময় যেরকম হওয়ার কথা সেরকম না হওয়ার কারণে যে জটিলতাগুলো আমাদের ফেস করতে হয় সেগুলোতে র্যান্ডম কাজ অনেক সময় ব্যাহত হয়। যেমন ধরেন প্রতিদিন আমাদের পেজে একটা না একটা ভিডিও আসে, তো সাময়িক জটিলতা হলেও কিন্তু এটা অনেক বড় একটা জটিলতা। এই যে ভিডিওটার আপডেট আমি করছি, আনফর্চুনেটলি এই ভিডিওটার বেসিক ভিডিওটা দেখবেন আপনি ফেসবুকে নাই। এটা নিয়ে আমি অলরেডি ফেসবুকে নোটিস করেছি যে কেন এই ভিডিওটা নাই। আমার জ্ঞানত আমি কখনোই এই ভিডিও ডিলিট করিনি ফেসবুক থেকে। আপনি ইউটিউবে গেলে এটা আবার পাবেন। তো এইরকম কিছু আমি আবার লাস্ট 4 থেকে 5 মাস ধরে একটা মোটামুটি ডাটা বের করবার চেষ্টা করলাম, সেখানে দেখলাম 2-3টা ভিডিও মিসিং। হয়তো ফেসবুক ডেভেলপ করছে, তাদের কাজগুলো আরও বেশি আধুনিক হলে হয়তো ভিডিওগুলো ফিরে আসবে। এগুলো যে আসলে এগুলো র্যান্ডম কেস, এগুলো অনেক সময় হয়। তো এই যে প্রবলেমটা ফেস করছি এটা নিয়ে অলরেডি ফেসবুকে ইনফর্ম করা হয়েছে। সুতরাং এই আপডেট ভিডিওটা দেখে ফেসবুকে যদি কেউ বেসিক ভিডিও খোঁজেন তাহলে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো যে ইউটিউব এবং ফেসবুক দুটো মাধ্যমেই থাকবার জন্য আমার কন্টেন্ট দেখার ক্ষেত্রে, এবং সবচেয়ে ভালো হয় আমার যে ওয়েবসাইটটি আছে www.soca17.com, ওখানে গিয়ে আপনি সমস্ত ভিডিওগুলো পাবেন। তো যাই হোক, আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে গতকালকে দেখবেন যে আমরা যে ভিডিওটা ছাড়লাম আপডেট ভিডিও, সেটা নিয়েও অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন যে কেন অর্ধেক ভিডিও ছাড়া হলো, নতুন নতুন সিস্টেম বের করেছে, এই প্রোগ্রামটা অনেক বেশি কমার্শিয়াল হয়ে যাচ্ছে, অনেক কিছু হয়ে যাচ্ছে। ভাই, আমার জ্ঞানত আমি এই প্রোগ্রামটিকে কমার্শিয়ালি আপনাদেরকে উপস্থাপন করার জায়গাটাতে রাখিনি বা চিন্তাও করিনি। এই যে ভিডিওটা দ্বিখণ্ডিত হওয়া, সেটার পেছনে কারণটা হচ্ছে আমি লাস্টে লিখেও দিয়েছিলাম যে ভিডিওর লেন্থ বড়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা 2 ঘন্টা 25 মিনিটের ভিডিও আমরা একটা ভিডিও করেও ফেসবুকে ছেড়েছি। এবং আমার উদ্দেশ্য যদি এরকম খণ্ড খণ্ড করাই থাকতো, আপনাকে ওয়েটিং করা থাকতো, তাহলে কিন্তু আমি প্রথম দিকে এই কাজগুলো করতাম না। হ্যাঁ, একসাথে সবগুলো ছাড়তাম না। তো ওগুলো ছেড়ে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, দেয়ার ইজ লট অফ টেকনিক্যাল ডিফিকাল্টিস, যেটা হয়তো আপনাদেরকে এই পাশ থেকে বোঝানো সম্ভব না। তো এই জায়গাগুলো আরো ভবিষ্যতে আরো বেশি স্মুথ হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এত বড় বড় ভিডিও অনেকেই দেখেন না, তো সেই জায়গাগুলোতে হয়তো বা সিস্টেমটা অত বেশি ডেভেলপও না। তো এই জন্যই আমাদের ভিডিওটা দুটো পার্টে করা হয়েছে। তো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য ধরতে হবে, এবং আমরা তো নিশ্চয়ই চাই যে বেস্ট আউটপুটটা আসুক, সবাই বেশি বেশি করে দেখুক। সুতরাং আপনাদের কমেন্টস এবং আপনাদের যেসব চিন্তাভাবনা আপনারা ভিডিও নিচে লেখেন সেগুলো তো ডেফিনেটলি আমি পড়ি, যতটুকু আমার পক্ষে পড়া সম্ভব হয়। কারণ একটু পরপরই আমি দেখা যাচ্ছে যে আমি আমার ফোনে গিয়ে আইদার ক্রিয়েটর স্টুডিও অথবা ইউটিউবের যে স্টুডিও আছে সেখানে ঢুকে আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। সো ডেফিনেটলি আমার দর্শকদের কথা মাথায় আছে। সো এটা নিয়ে আসলে এত বেশি উদ্গ্রীব হওয়া বা এত বেশি এভাবে চিন্তা করার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমার বিনীত রিকোয়েস্ট আপনাদের প্রতি শুরুতেই। আর আজকে আমি যে ভিডিওটির আপডেট করছি সেই ভিডিও নিয়ে সম্পর্কে শুরুতেই বলে রাখছি যে দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই ishikhon.com। তারা এই পার্টিকুলার ভিডিওটাকে স্পন্সর করছে, এবং আজকের পর্বটি হচ্ছে শানু, নাম হচ্ছে শানু, পর্ব নম্বর 151, প্রচার সংখ্যা 2/3/2022, এবং এটা যদি সফল হয় উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাহলে সফলতার সংখ্যা আমাদের দাঁড়াবে 4। তো শানুর ভিডিওটা নিয়ে একটা মজার ঘটনা আমি বলবো যে ভিডিওটা প্রথম দিন থেকে এক ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি
পড়েছে, সেটা হলো যে এই ভিডিওটা একবার রেকর্ড করার পরে আমি দেখলাম যে আসলে আমার ক্যামেরার কার্ডে বা যেখানে আসলে সেভ হওয়ার কথা সেভ হয়নি। পরবর্তীতে তাদেরকে তাৎক্ষণিকভাবে ফোন দেওয়া হলো যে আপনারা ঢাকা থেকে চলে গেছেন কিনা, তো ওনারা বললেন আমরা ঢাকায় আছি। আমি বললাম যে তাহলে আরেকবার একটু আসেন, কারণ আমাদের কিছু টেকনিক্যাল জটিলতা হয়েছে। এবং এই ভিডিওটা ছাড়ার পরে আল্লাহর রহমতে প্রচুর শেয়ার হয়েছে, প্রচুর মানুষ এটা দেখেছেন। আমি গতকালকে গিয়ে দেখলাম ফেসবুকে এই ভিডিওটা নাই, এবং কি কারণে নাই আমি নিশ্চিতভাবে জানি না। আমি ফেসবুকে এটা নোটিস করেছি, আমি জানি না কেন এই ভিডিওটা নাই। তো এরপরে যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম জটিলতার পরেও আল্লাহর রহমতে আমরা একটা পরিবারের সন্ধান এবং সেই পরিবারের মুখোমুখি করার প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে আছি। সবচেয়ে বড় কথা হলো যে আগের তুলনায় এখন আমাদের সাকসেস রেশিও অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এবং আপনারা জানেন যে গতকালকে আমরা সুজনের সম্পর্কে একটা আপডেট পেয়েছি, এবং সেটাও আমি আবার ইউটিউবে আপন ঠিকানার যে নতুন চ্যানেলটি আছে সেখানেও কিন্তু আমি তথ্যটা জানিয়েছি। এবং এই ভিডিওর শুরুতেই আমি একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই, আমাদের আপন ঠিকানার যে নতুন চ্যানেলটি ওপেন করা হয়েছে ইউটিউবে, সেটাও মূলত এই টেকনিক্যাল হ্যাপাজার্ড বা এই টেকনিক্যাল জটিলতা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই বোঝেন না, ইউটিউবে এসে আপন ঠিকানা নামে সার্চ করেন এবং সার্চ করার পরে দেখা যায় আপন ঠিকানার প্রচুর ফেক চ্যানেল হয়েছে ইউটিউবে, প্রচুর। যেহেতু আমাদের নিজেদের কোনো চ্যানেল নাই, সেহেতু তারা নিজেদের মতো করে আপন ঠিকানা ফ্যান্স, আপন ঠিকানা কথা, আপন ঠিকানা অমুক অমুক, হ্যাঁ, আবার ইদানিং দেখলাম যে ঘরবাড়ি নামেও অনেকে প্রোগ্রাম করছেন। যাই হোক, এইগুলোর ইউটিউব চ্যানেল হয়েছে প্রচুর, তো সেগুলো সাজেশনে চলে আসে। তো একেবারে গ্রামের সহজ সরল সাধারণ মানুষ যারা অনেকে আরজি কিবরিয়া নাম জানেন না, আপন ঠিকানা জানেন, আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো, এটা আমার গর্বের জায়গা যে তারা আমার চেয়েও অনেক বেশি আমার তো এটা আসলে আপনার সবার প্রোডাকশন, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের প্রোডাকশন, সেটার নাম জানেন, এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের নাম খুবই কম জানেন, তার চেয়ে অনেক বেশি জানেন আপন ঠিকানার নাম। তো আপন ঠিকানার যাতে খোঁজ করলে সরাসরি একটা চ্যানেল চলে আসে চোখের সামনে, এবং ইউটিউব বা ফেসবুকের কোনো একটা পেজের জটিলতায় বা টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আমাদের কাজ যাতে কখনোই ব্যাহত না হয়, আমরা যাতে অল্টারনেটিভলি আরেকটা মাধ্যম ব্যবহার করতে পারি, সেই জন্যে আমরা মূলত এই চ্যানেলটা ওপেন করার খুব প্রয়োজনীয়তা অনুভব করেছি। এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আমি বারবারই বলছি, খুব শীঘ্রই আপন ঠিকানার যাবতীয় ভিডিও, বেসিক এবং আপডেট, এছাড়া আমরা যেভাবে নতুন একটা বিষয় যুক্ত করেছি যে ভিডিও প্রচারের পর তাৎক্ষণিকভাবে আমরা যেটা জানতে পারছি সঙ্গে সঙ্গে ভিডিও আকারে আপনাদেরকে, যে অবস্থায় থাকে না কোনো, সঙ্গে সঙ্গে ভিডিও আকারে আপনাদের ইউটিউবে জানিয়ে দেয়া, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একেবারে আপন ঠিকানা যে ইউটিউব চ্যানেলটি আছে ইউটিউব এরিনাতে সম্পূর্ণ ওখানে সুইচ করা হবে সম্পূর্ণভাবে। এবং আরজি কিবরিয়া যে চ্যানেলটিতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভবিষ্যতে আর থাকছে না। তো সেই জায়গা থেকে আমরা বলবো যারা এখন পর্যন্ত ওই চ্যানেলটিতে যুক্ত হননি, সাবস্ক্রাইব করেননি বা বেল বাটনটি অন করেননি, তাদেরকে বলবো যে দ্রুত ওই আপন ঠিকানার নতুন চ্যানেলটিতে সুইচ করে যাওয়ার জন্য। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি আপনারা জানেন যে নিয়মিতভাবেই আমি যে কথাটা বলে থাকি যে 5টি ধাপে আমাদের আপডেট ভিডিওটি সম্পন্ন হবে। প্রথম ধাপটি সূচনা পর্ব, যেটা এই মুহূর্তে শেষ হলো। দ্বিতীয় ধাপটি হচ্ছে শানু এবং শানুর পরিবার যারা বর্তমানে যেখানে বিলং করছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমি যতদূর জানি অলরেডি তারা অফিসে চলে এসেছেন, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি। আর তৃতীয় ধাপে গিয়ে আমরা শানুর পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে কথা বলবো। ইন দ্য মিন টাইম শানু স্টুডিওতে সাউন্ডপ্রুফ অবস্থায় থাকবেন। চতুর্থ ধাপে গিয়ে আমরা দু পরিবারের শানুর সাথে ওই পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে দেখলে চিনতে পারেন বা যিনি বেশি ইনফরমেশন জানেন তাকে মুখোমুখি করব, এবং শানু সেখানে 3টা ডিসিশন জানাতে পারেন, ইয়েস, নো, কিংবা আমি এখনই জানাবো না, আমি আরো সময় নিব। তারপরে গিয়ে পঞ্চম ধাপে গিয়ে সিচুয়েশনালি যদি রেজাল্ট পজিটিভ আসে কিংবা সিচুয়েশন যদি ডিমান্ড করে তাহলে আমাদের গেট টুগেদার হবে। এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবার বিষয়টি সম্পূর্ণই আমাদের বেসিক ভিডিওর অতিথির, এবং আমরা পুরো প্রক্রিয়াতে ডিএনএ টেস্ট করতে পারি না বা ডিএনএ টেস্ট করি না, এটা আমরা স্পষ্টত জানিয়ে দিই। আমাদের ডিসক্লেমার এটা আছে, এবং আমাদের এখানে রিটার্ন ডকুমেন্টস যেগুলো আমাদের গেস্টরা সাইন করেন সেখানে ওই বিষয়গুলো অবহিত করা হয় তাদেরকে, সেগুলো তারা জেনে শুনে এখানে ভিডিও করেন। এবং আমরা তাদেরকে জোর উৎসাহ দেই যে এই বেসিক ভিডিওতে আপনি যে অসম্পূর্ণ তথ্য বলেছেন বা আংশিক তথ্য বলেছেন, এই তথ্যের বেসিসে আপনি একটা পরিবারকে এখান থেকে নিয়ে গেলেও, একমত হলেও, আপনি জীবনের কোনো একটি সময় অবশ্যই ডিএনএ টেস্ট করে নেবেন, এবং নিকটস্থ থানায় গিয়ে আপনি সেখানে তাদেরকে অবহিত করে ডিএনএ টেস্ট করার জন্য যত প্রক্রিয়া অবলম্বন করা লাগে সেটা আপনারা করবেন। যেহেতু তারা প্রাপ্তবয়স্ক, সুতরাং তাদের জায়গা থেকে তারা করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত তাদের, এবং যে সিদ্ধান্ত তারা নেবেন সেই সিদ্ধান্তের প্রতিও আমাদের সম্মান আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। এটা কি আপনার মেয়ে? কে? আচ্ছা, রাখি তো আপনার চেহারার সাথে মিল আছে। আচ্ছা, ভালো আছেন সবাই না? এই যে আমার 2 মেয়ে। ও আচ্ছা, আপনার 2 মেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা তো একদম বাবার মতো হয়েছে, এই যে মাঝখানেরটা, রাইট? এটা মা। কেমন আছেন আপনি? শানু, ভালো আছি। আপনি তো নিউজ পেয়েছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি, যে পরিবারটা আসলে দাবি করেছে যে আপনি তাদের পরিবারের সদস্য। জি। কবে পেয়েছেন এই নিউজটা?
কয়েকদিন আগে? আর 3-4 দিন আগে। 3-4 দিন এটা শোনার পরে কেমন লাগছে বা কি অনুভূতি? আমি সবাইকে জিজ্ঞেস করি। মানে অনেক ভালো লাগছে, তারপরে আর অনেক বছর পরে বাবা মা দেখবো। মানে আচ্ছা, না কিন্তু নাও হইতে পারে, না হওয়ার তো সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, না হলেও কিছু করে না, যাই হোক, আপনি কোনোভাবেই মানে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, মানে জি। মন থেকে না আসলে ইয়েস বলবেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আপনি সময় নেবেন, ঠিক আছে? যত প্রক্রিয়া অবলম্বন করা লাগে আপনি করবেন। আমাদের এই অফিসিয়াল ভলান্টিয়ার ছিল এটার পেছনে নাকি আনঅফিসিয়াল? না আনঅফিসিয়াল, যে মারুফ ভাই মালয়েশিয়া থেকে মারুফ ভাই। জি। আচ্ছা, তো মারুফ ভাইকে তো আমরা আজকে ওদের ফোনে কানেক্ট করবো ফোনে এই connect বিষয়টা করবো। নিয়ে, যে আমরা আসলে কিভাবে সোর্সটা ডিটেক্ট করলাম। ওকে, আমি একটু মিলাইতে চাই যে আপনি যেটা বলছিলেন, দেখেন কোনো কিছু বাদ গেছে কিনা। আপনি বলছেন যে আনুমানিক বর্তমান বয়স হচ্ছে 26, 7 থেকে 8 বছর বয়সে হারিয়েছি। ওকে, ছোটবেলায় এক খালার সাথে ঢাকায় আসি, সেখানে একদিন বকা দিয়ে সেজন্য ছাদে উঠে গিয়েছিলাম। সন্ধ্যার সময় ছাদ থেকে নেমে বাসায় না গিয়ে রাস্তায় বের হয়ে যাই। বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে অন্য রাস্তায় চলে যাই, আর এই বাসায় ফিরতে পারিনি। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল, ঘর থেকে বের হলে বড় একটা কাঁঠাল গাছ ছিল, বড়ই গাছ ছিল। এক ভাই মাদ্রাসায় পড়তেন, আমাদের দুটো ঘর ছিল, একটা ঘরের উপর সিমেন্টের টিন ছিল। বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল, পুকুরের পাশে তুলা গাছ এবং বাঁশ বাগান বা হ্যাঁ তুলা গাছ। মসজিদ একটা আছে। মসজিদও ছিল? জি। আচ্ছা, মসজিদ ছিল, বাঁশ গাছ, কবরস্থান ছিল। আমার ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ নিয়ে আসে। আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত। নানা বাড়িতে 3টা ঘর ছিল, সাথে বড় বাজার, স্কুল, কলেজ। বাড়িতে ঢোকার সময় খাল ব্রিজ ছিল। আমার খালার মুখে দাগ আছে, উনি স্কুলের শিক্ষক ছিলেন। এইটা একটা বড় ক্লু। জি। এটা একটা বড় ক্লু। যদি আমি জানি না খালা আসতেছে কিনা বা খালার কোনো ছবি নিয়ে এসছে কিনা। আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা দেন। এটা আমার কাছে ছিল শানু। ও, আপনার কাছে শানু ছিল? জি, জি, আমার আচ্ছা, কাছে শানু ছিল। একটু বলেন তাহলে, আপনার পরিচয়টা দেন। আমি 2 মাসের জন্য একটা আমি মনিকা। মনিকা, হ্যাঁ। আমার বাসা হলো বেলিরুট সিদ্ধেশ্বরী আচ্ছা। সুধী সমাজগুলি। আচ্ছা, ওখান থেকে আসছি। আর শানু আমরা যখন মগবাজার ছিলাম, জি। শানুকে আমি 12-13 বছরের সময় আমি ওকে নিচ্ছি আর কি। আচ্ছা। নেওয়ার পরে আমার নিলেন কাছে কিভাবে, ঘটনাটা একটু যদি বলতেন। ওর খালা যে নিয়ে গেছিল কুমিল্লা, সেই খালা আর একটা বাসায়, একজনের বাসায় আমাদের 4 তলা দিয়ে গেছিল। দেওয়া যাওয়ার পর ওখানে 2 মাস ছিল শানু। 2 মাস থাকার পরে ওর সাথে আমার সাথে যে ভালো সম্পর্ক হয়। আচ্ছা, ওখান থেকে কথাবার্তা বলতে বলতে। হ্যাঁ, কথা বলতে তখন ও আমার কাছে চলে আসি আচ্ছা। যে আপু আমি আপনার কাছে থাকবো। Okay. পরে আমার কাছে থাকার পরে আমি অনেকবার রমনা থানায় থেকে করছি, যে পুলিশের সাথে যোগাযোগ করছি। তারা আবার বলছিল যে আমাদের কাছে দিয়ে দেন, আমরা দিইনি। আচ্ছা। না দেওয়াতে আমার বোনের মতো, আপন বোনের মতো ওকে পালছি। মানে ওকে কোনো একটা কষ্ট দেই নেই, কোনো কষ্ট পেতে দেই নেই। যেভাবে আপন বোন রাখে, আমার মনে হয় আমি আপন বোনের চেয়ে ভালো রাখছি। আচ্ছা। ওখান থেকে বাবু আবার আমার বাসায় আসতো, বাবু দেখছে ও। আমার বাসায় থেকে। ওকে, আমি এমন রাখছি ওকে। বাবু কি ওনার জন্যই আসতো নাকি বাবুর সাথে আগে পরিচয় ছিল? না, বাবুর সাথে ওনার জন্য আসতো না, বাবুর কি হতেন আপনি? সুপার শপ চাকরি করতাম স্বপ্নেতে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আর কি আপুর বাসায় আমি বাজার টাজার নিয়ে যেতাম। ও। তখন আর কি পরিচয় হয়ে গিয়েছিল। ওর সাথে আর কি দেখা। ও আচ্ছা, বাজার নেওয়ার জন্য ওকে নিচে পাঠাইতো, সেখান থেকে না তাহলে? বাজার নিয়ে পাঠাইতাম না, যে আমার কাজের মানুষ আছে, ও কাজের মানুষ না। আচ্ছা। ওকে পাঠায় না, বাবু আমরা আসতো। নিজেরাও কিন্তু মাঝে মাঝে বাজার নেওয়ার জন্য না নিশ্চয়ই না, যাই। বাবু আগে আসতো আমার কাছে, ধরেন বাজার অনেক করে ফেলাইছি, ফোন দিত আমাকে। ওকে ফোন দিতাম যে এই জিনিসটা লাগে, দিয়ে যাও। তখন আচ্ছা। বাবু জানতো যে আমার আপন বোন বা আমার সাহেবের বোন। ও জিজ্ঞেস করছে, আপু এটা কি আপনার কেমন বোন লাগে? আমি বলছি আমার আপন বোন। এটা বলার পরে যখন একটু বেশি গাড়াই গেছে, তখন আমি ওকে বলে দিছি। ও যাই না, সে নির্দিশাকে বিয়ে করছে। ও, যা সব জানে শুনে যে না ওটা উনিও বলছে, উনি যখন ভিডিওতে, বেসিক ও ভিডিওতে আমাকে ছিল। সবকিছু খুলে বলছে আপুর পরবর্তীতে যে এই ব্যাপারে এমনি তোমার ফ্যামিলি মানবে কিনা, বা আমি সেগুলো আমি দেখবো। যাক, আচ্ছা, না আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে মানাইছেন আমাকে একটু বলেন তো, আপনি বলে শুনেই তারপরে। আমার ফ্যামিলিকে আসলে এটা একটা গল্পের মতো। একটু বলেন। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। ও, আমার হাতে মেহেন্দি, যে কোনো একটা মেহেন্দি দিছি আমি হাতে, আচ্ছা। মানে বলছে আমি বিয়ে করে ফেলছি। পরে আমার আম্মাটা আমার সব অনেকে বিশ্বাস করতেছে না, হ্যাঁ। মানে আসলে ও দুষ্টামি করতেছে বা এরকম। ও তো অনেক সময় দুষ্টামি করে বিয়ে করে ফেলে, হ্যাঁ। এটা করে সে। পরে আমি পুরো সিরিয়াস হয়ে গেছি। সিরিয়াস হওয়ার পরে আমার বোন ছিল, ওকে ভগ্নিপতি বলছিলাম ছিল। 2 মাস আর 2 মাস অপেক্ষা কর, 2 মাস পরে আমরা একদম অনুষ্ঠান করে আর কি দিব। ইয়ে করতে 2 মাস অপেক্ষা করতে আর আমার হবে। ফ্যামিলি আচ্ছা। চাচ্ছে যে আমি বাইরে থেকে ঘুরে এসে তারপর বিয়ে শাদী করি। Okay. এখনো মানে ইয়ে হয়নি। পরে যাক, আমার খালামাটাল আমার ছিল সবাই, ওনারা আর কি পরিবারের সবাই। তো আসলে সবকিছু মেনে নিয়েছে। শানুকে যেভাবে রাখছি, আমার আপন বোন কাকে বলে তার যে ভালো রাখছি আমি। আচ্ছা, না, আপু আলহামদুলিল্লাহ, অনেক আদর করছে, এটা যেটা বাস্তব কথা। বোন থেকেও অনেক বেশি ভালোবাসছে। আলহামদুলিল্লাহ।
আপনার নামটা একটু শুধু জানি আমরা। নাফিসা আঞ্জুম নাফা। না, বিকারণের পড়াশোনা করছে। ওকে, মাশাআল্লাহ। না, ও চুপচাপ বসে থাকবে, ভিডিওতে কোনো কথা বলবে না, ওরও মন খারাপ হয়ে যেতে পারে। ওকে, আমরা এখন যেটা কাজটা করবো সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে তো আমাদের মোটামুটি এটাই ফর্মালিটিস। এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে? ওকে, যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে রাখবো, সেটা বোধহয় আপনি জানেন, ভিডিওটা দেখেন। তো আমরা স্টুডিওতে রাখবো, বাইরে কথাবার্তা বলে তারপর আপনার সামনাসামনি করবো, ঠিক আছে? তো ওনাকে আমরা নিচ্ছি স্টুডিও। টেনশন করিস না, নো টেনশন। কান্নাকাটি করিস না, অসুবিধা নেই। না পাইলে আমার আরেকটা খুঁজবো। না পাইলে আরেকটা খুঁজবো, রাইট? আমাদের আমার কাছে থাকবি সারা জীবন। না পাইলে ওনার কাছে থাকবেন সারা জীবন, কোনো সমস্যা না। আমাদের কাছেও আসবেন, মাঝে মাঝে গল্প টল্প হবে। চলুন প্লিজ। আমার কাছে তো রাখি, আমার কাছে তো বেড়াতে আসে, আমি নায়রের মতোই আনি, বোনের মতোই আনি, সেভাবেই রাখবো। না পাইলে কোনো টেনশন নেই। ও তো বলছিল আরেকটা কথা না বললে হয় না, ও বলছো আপু আমার খুঁজতে হবে না, আমি রাজশাহী খুঁজছি, চট্টগ্রাম খুঁজছি, পিছিয়ে লেগেই আসছিলাম 2 বছর। আচ্ছা, যে এখানে অ্যাপ্লাই করছে কি? এখানে apply আমরাও করছি, ওরাও করছে। আমি অ্যাপ্লাই করছি আপনার ইতে, তো আচ্ছা। পরে কমেন্ট পাইতেছি না। পরে ছিল না, আমার ভাগিনা একটা আছে, ও হ্যাঁ। মানে সৌদি আরবে ছিল, মানে যখন সৌদি আরব তখন থেকেই বলতো যে মামানি আপনি এক কাজ করেন, বাবা মা তো লাগে, তো আমি এই আরজি কিবরিয়া আঙ্কেল ওনার মানে মাধ্যমে আমি ওনার ভিডিওগুলো সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পরিবার ফেরত মানে মিলাই দেয়। তো আপনি এই কাজ করেন, এখানে আপনি অ্যাপ্লাই করেন। তো আমি বলছি ঠিক আছে তুমি আসো, আসার পরে তারপরে আমি পরে ও ওকে পাঠাই যে তুই কবে আসবি কবে আসবি, খালি ও ফোনের পর ফোনে বলতেছি যে তুই তিশা তুই কবে আসবি, এমনি আমরা তিশা ডাকি, ওর নাম শানু। পরে আমি বলতেছি তুই তাড়াতাড়ি এসে ইয়ার ঠিক কর। আর আমি আপনার ভিডিও সবগুলা দেখি, অনেকটা শেয়ার করি, খালি ওর চিন্নেই আমার টেনশন যে কবে আমি ওকে আনতে পারবো। আর আল্লাহর কাছে শুধু আমি ইয়া করছি, দোয়া করছি যে শানুরটা আমি মনে মনে তো খুঁজছি, রাজশাহী যায় নিজে যায় খুঁজছি, চট্টগ্রাম বন্ধু বান্ধব নিয়ে খুঁজছি, যে আমার আত্মীয় স্বজন আছে, ফুফাতো ভাই ভাই বোরা, তাদেরকে নিয়ে খুঁজছি। পুরো এটা আমি লেগেছিলাম ওর খোঁজার জন্য। তা ও আমাকে বলছে যে আপু থাক, খোঁজার লাগবে না, আমি তো আপনার ভালোবাসা পাই, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, দরকার নেই আমার খোঁজার লাগবে না, এত কষ্ট নেই। আপনার সাথে যোগাযোগ ছিল আগে ঢাকায়, উনি আপনার এখানে অনেক আসতো। করে দেখে আমার। হ্যাঁ, আচ্ছা। আমার ছোট ননদ, উনি বলতেছে ওই ভাইয়ের কাছে আমি যেভাবে হোক যাবো, উনি অনেক চেষ্টা করছে, উনি পারেনি, এই পরে যে আমার আপনাকে আমি ভাগিনাকে ইয়ে দিয়ে করছিলাম। Text পাঠাইছিলাম, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, অনেক আগে, কিন্তু কোনো অ্যানসার নাই। পরে আমার ভাগিনা আচ্ছা, যে অটো রিপ্লাই, এটা নিয়ে অনেকেই বলে থাকেন যে ভাইয়া তুমি বারবার একই কথা কেন বলো, এটা আসলে অটো রিপ্লাই। অটো রিপ্লাই, হ্যাঁ, এটা আমি যতই পাঠাইছি অটো, এই যে Auto আমার reply। কাছে এই যে একটা এই message যে আছে। ইনবক্স আমি আপনাকে দেখাইতে পারি, লক্ষ লক্ষ। হ্যাঁ, একটা অটো- অটো- আমার অটো কাছে reply। একটা মেসেজ আসে না, আসে না, মেসেজ আসে, আমরা অনেকবার পাঠিয়েছি, কিন্তু আমরা পরে আমার ভাগিনারে এটা পাঠাইছি রিবাতকে, হ্যাঁ। যে মামা এই ব্যাপারে আমরা, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ হবে। এটা আসলে পরে ইনবক্সের চেষ্টা করছি, কমিউনিকেশনটা খুবই কম হয়, একদম 0.1%, কারণ লক্ষ লক্ষ মেসেজ, হ্যাঁ, লক্ষ হ্যাঁ। লক্ষ। তবে একটা কথা বলবো, জি। আপনাদের এটা লাগবে হলো বড় একটা আরো স্টেডিয়ামের বড়। মতো, আমি বারবার ভাবতেছি যে স্টেডিয়ামের মতো বলবো, না? হ্যাঁ স্টেডিয়ামের মতো বড় আমরা লাগবে। খুব শীঘ্রই আরো কিছু লোকজন নিয়োগ ইনশাআল্লাহ, দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরো আমরা বড় করে ফেলবো। আপনার এই কথাটা না বললে হয় না, আমার ভাইটা একটা সৌদিতে আছে, আপনি মনে হয় ওকে জানি কি দিয়েছেন বললো, আমার ভাই নেই মাত্র মেসেজে লিখলো, আমার আপন ভাই না, আব্দুল রাজ্জাক, ও সৌদি থাকে, আপনি সব ভিডিও শেয়ার করে, ও আচ্ছা। কমেন্টস করে, ও বলতেছে যে আপনার কথা বলছে যে আমাকে সালামটা পৌঁছে দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জাস্ট একটু জেনে নিই আপনার বর্তমান ঠিকানাটা কোথায় হলো। আমি বলতেছি শানুখালী, নোয়াখোলা, চাটখিল, নোয়াখালী, হ্যাঁ। এটাই আপনার বর্তমান হ্যাঁ, ঠিকানা। নোয়াখালী। ওকে, ঠিক আছে, আসেন চলুন আমরা এবার আপনাকে ভিতরে নিই, বাকিটুকু তাওয়াক্কাল জালাল্লাহ। জি, বেশি টেনশন করবে না। টেনশনের কিচ্ছু নাই, বসুন। আপনি তো নিয়ম জানেনই, আমরা 15 থেকে 20 মিনিট এখানে আপনাকে বসায় রাখবো। ইন দ্য মিন টাইম আমি বাইরে কথাবার্তা বলবো, সমস্ত কিছু যদি মেলে তাহলে আপনার সামনাসামনি করবো, বা না মিললেও আপনার সামনাসামনি করবো, তারপরে আপনি দেখে শুনে ডিসিশন নেবেন, ঠিক আছে? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? জানি না, মনে নেই কিছু। মনে নাই, ঠিক আছে, দেখেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শুরু করছি তৃতীয় ধাপ। এখানে আমাদের যেই ফাইলটা বা আমাদের যে রিটেন ডকুমেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেসিক্যালি উনি বাবার নাম কি বলেছে, মায়ের নাম কি বলেছে। আচ্ছা, দাবি করা পরিবার যারা, আমাদের ঠিকানা হচ্ছে ছোট পটিয়া ইউনিয়ন, আটটা বাজার থানা, বড়ুরা জেলা, কুমিল্লা। এটা গোপন তথ্য, এটা রয়েছে। এই গোপন তথ্য কি ভিডিওতে বলছে নাকি জাস্ট বলছে গোপন? মিউট করে, ওকে। মহিউদ্দিন, এই যে এখানে বড় বড় এর জায়গায় বল বড়ই হয়ে গেছে। এই পেপারগুলো তুমি আগের রাতে রেডি করবা, যত রাতই হোক করে 5 বার পড়বা, পড়ে তারপরে আমাকে দিবা। বড় বড় বলবো
এটাকে বলবড়ই বলে নাকি? এটা বড় বড়ই গাছ ছিল। বলবড়ই কি জিনিস? আমি তো জীবনে বড় বড় বড়ই। এটাকে কি বলবড়ই? মিষ্টি বড়ই এরকম। এটাকে বলবড়ই বলে? হ্যাঁ, একটু সাইজে বড় হয়, এরকম একটা গ্রামে বলবড়ই বলে? বলবড়ি বলে এরকম। আচ্ছা, এটা তার একটা বড় করে দেখি। বলবড়ই নাকি? ও বলই বলছে না? হ্যাঁ, বলবড়ি বলছে, বড় বড় বড়ই বলছে, মিষ্টি বড়ই বলছে। বড় বড়ই, বলবড়ি বলছে। আচ্ছা জি জি ভাই। জি, কলিং বেল দেন ভাই। আশাফুল ভাই। আমি শাকির। জি, আসুন ভাই। তোতা তুলে আসে, হ্যাঁ? জি। ভেতরে চলে এসে বসে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, বসেন। আচ্ছা, বসেন। সবাই বসে পড়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। চারজনই না? ওকে, তাহলে আপনারা দুইজন এই পাশে বসেন, আমার লাইটের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু পরিচয় নিই সবার। হ্যাঁ, আপনার নাম কি কাকি? কারণে না স্যার। খায়রুন্নেসা। জি আচ্ছা, আপনি কি দাবি করতেছেন? মানে ভিডিওটা দেখছেন? জি ভিডিওতে যাকে দেখছেন সে কি হয়? আমার জি শানু দাবি করি। আপনার জি শানু দাবি করেন? দাবি করি। আচ্ছা শোনেন, এই যে কাকি, আপনি বাড়িতে মানুষের সাথে যেভাবে কথা বলেন, জি আমি আপনার ছেলের মতো, আপনি আমার সাথে সেভাবেই কথা বলবেন, জি। ঠিক আছে? জি। টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, জি। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলতেছি একটু পরে। হ্যাঁ, ডরানোর কিচ্ছু নাই। আপনার নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন। আপনি কি হন? খায়রুন্নেসা বড় ছেলে। খায়রুন্নেসার বড় ছেলে? জি। তার মানে আপনার সম্পর্কে কি হচ্ছে আমাদের এই আমার বোন। আপন বোন? জি। বড় না ছোট আপনার? ছোট। ছোট ছিল। ও বলছে ভাই বোনের সংখ্যা বলতে পারি না। কিন্তু একজন মাদ্রাসা পড়ে এটা বলেছে। মাদ্রাসায় পড়া একটা ভাই ছিল। এই যে উনি। আপনি মাদ্রাসায় পড়তেন? জি। কোন মাদ্রাসায় পড়তেন ভাই? হাফজাখানা বাস। হ্যাঁ হ্যাঁ, হাফজা। হেফজখানায়। জি, হেফজ। আপনি কোরআনের হাফেজ হয়েছেন? কমপ্লিট জি। করতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ। ওকে, আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ সুমন। সুমন। ছোট সিরিয়ালে। আমি শাহানুর ছোট ভাই। ও, আপনিও ছোট ভাই? জি, জি। আচ্ছা, এটা আর বলেন আপনার পরিচয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম হলো শাকিল হোসেন। আপনি কি হন? আমি শাহানুর মানে ছোট ভাই, মানে ও আমার ছোট। মেজো? তিন ভাইয়ের মধ্যে আপনি মেজো? হ্যাঁ জি। আপনার চেহারা, আপনার চোখের সাথে ওর কিছুটা মিল আছে, যদিও মানুষের এই চেহারার মিল নিয়ে কথা। মিল আছে। হ্যাঁ, দাঁতের সাথে মিল আছে। তাদের সাথে মিল আছে? জি। তার মানে আপনারা তিন ভাই আর মা আসছেন, আর কেউ আসছে আপনাদের না না, সাথে? আর কেউ আসে না। আচ্ছা, আপনারা এই ভিডিওটার খোঁজ কেমনে পাইছেন? এটা একটু আমাকে বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলি, এটা আমার কাছে প্রথম সময় ভাই, আপনি মাস্কটা একটু খুলে ফেলেন তো, আমার একটু দেখতে কেমন। আচ্ছা, এই মারুফ ভাই আছে মালয়েশিয়া থেকে, আমাকে রাত ফোন করো, ফোন। 8টা কত জানি আমার ফোন করে, আমার মানে স্মরণ নাই আর কি। ফোন করে বলতেছে যে এরকম এরকম, আমি তো এরকম সিভিল ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি, স্বপ্নের ঠিকানা। তা আমি বলতেছি যে বলেন কি বলবেন। আপনার একটা বোন ছিল। কোনো স্বপ্ন ঠিকানা না, এটা আপন ঠিকানা, ওই আনঅফিশিয়াল ভলান্টিয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার একটা হ্যাঁ, আপনার একটা বোন হারাই গেছে নাকি, এরকম এরকম নাম। আমি হ্যাঁ, আমার বোন তো হারাই গেছে। মারুফ ভাই কানেক্টেড? মারুফ ভাই কানেক্টেড। আচ্ছা, হ্যাঁ, তারপর? আমার বোন এরকম তো হারাই গেছে। হ্যাঁ। তো আপনার বোনকে যদি আমরা মানে খুঁজে দেই, আপনার তো কেমন লাগবে? আমার তো অনেক ভালো লাগবে। মানে আমার তখন মানে একদম কান্না মুখে চলে আসছিল যে এই খবর শুনে। আমি আবার আমার বোনের কথা মাঝে মাঝে বলতাম, কিন্তু মানে কখনো মানে শুনে আসছি যে আমার বোন মারা গেছে, এই জন্য আমি চেষ্টা করি। নাহলে আপনার প্রোগ্রামে আমার আসার ইচ্ছা ছিল। ও আচ্ছা, জানতেন আপনি আমার অনুষ্ঠান? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি অনেক আগের থেকে দেখি। আচ্ছা। যখন আপনার রেডিও 89.2 FM থেকে, হ্যাঁ, এবিসিতে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তখন থেকে আমি আপনার প্রোগ্রাম দেখি আর কি। আচ্ছা। তো মাঝখান দিয়ে আর দেখা হয় নাই। তো বলার সাথে সাথে আপনার একটা ভিডিও পাঠাচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মারুফ ভাইকে পাঠায়। পাঠানোর পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায়। তারপরে দেখেন আপনি? তারপর ভিডিওটা দেখে আমি শুরুতেই যখন আমার মা, আমি দেখে আমি চিনে ফেলছি যে এটা আমার বোন। মানে দেখে চিনে ফেলছেন? হ্যাঁ, জাস্ট দেখে। মায়ের নাম বলার সঙ্গে সঙ্গে? হ্যাঁ। মারে দেখলেন কেমনে তখন? তারপরে? তখন আমি বাড়িতে ফোন দিছি আমার ওয়াইফের কাছে। ওর কাছে ফোন দেওয়ার পরে আমি ভিডিওটা পাঠাইছি, মাকে বলছি, পরে মা ভিডিও দেখছে। দেখার পর আপনার মায়ের কি অবস্থা? মার অবস্থা তো মাঝে কান্নাকাটি করে একদম মানে আউমা করে। আচ্ছা, দাও কানেকশন দাও। আসসালামু আলাইকুম মারুফ ভাই। মারুফ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার শরীর কেমন? আপনি তো করোনা এফেক্টেড ছিলেন, আপনার শরীর কেমন ভাই একটু বলেন আগে। আচ্ছা। ও আচ্ছা, আপনি মালয়েশিয়াতে আছেন না? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় হলো ভাই? আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা পাকুন্দিয়া পৌরসভা।
আচ্ছা, ওকে মারুফ ভাই, ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন, শানুর বিষয়টা। ঘটনাটা হচ্ছে যখন ভিডিওটা পাবলিশ হয়, আমরা তো ভিডিও প্রথম সামনেটা দেখি যে আমরা যখন কাজ করি আনঅফিসিয়াল ভাবে দেখি আমরা ক্লুটা বের করতে পারি না, আমরা কোন ভিডিওটা প্রায় পরে দেখতে পারি। যখন দেখলাম এখানে ছোট পুটিয়া এবং সর্ষিয়া, এই তৎকালীন আমার এক ফ্রেন্ড ছিল কুমিল্লা বড়ুয়া থানার হচ্ছে আপনার জলম ইউনিয়নে। আচ্ছা ওর সাথে আমি আবার কথা বলতেছি, ওর সাথে আমি সৌদি আরব কাজ করতাম, একসাথে আচ্ছা। কাজ করতাম। আচ্ছা ওর সাথে তাৎক্ষণিক কথা বলতেছি আমি, তো ও আমাকে বললো যে পুটিয়া এবং সর্ষিয়া এটা তো আমাদের পাশে। আচ্ছা তো সে আমাকে মানে এটা বললো, তখন আমি ওই আপনার ওই ইউনিয়নের যে আড্ডা ইউনিয়ন বের করলাম, আড্ডা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে পুটিয়া। আচ্ছা। অনেকের সাথে কথা বললাম, তারপর এখানে হচ্ছে ছোট পুটিয়া বড় পুটিয়া। তখন আনসার আলী সাহেবের নাম যখন বলছি অনেকে চিনছে। আনসার আলী ওর বাবার নাম? আচ্ছা হ্যাঁ, ওকে জি। যে ওয়াসিম ছিল, হ্যাঁ অনেকে চিনতে পারছে। তো অনেকে বলতেছে যে মেয়েটা তো মারা গেছে রাজনীতি করে। পরে আমি বললাম আচ্ছা নাম্বারটা কালেক্ট করে দেন। তারপর 2-3 দিনের চেষ্টা করার পর এখান থেকে মেম্বার এবং গ্রাম পুলিশ ওদের মাধ্যমে নাম্বারটা কালেক্ট করলাম। শাকিল ভাই, শাকিল, আপনার নাম শাকিল? শাকিল ভাই, আচ্ছা হ্যাঁ। শাকিল ভাই বলতেছে কি যে আমার বোন তো আগুনে পড়ে মারা গেছে। আগুনে পুড়ে মারা গেছে, আচ্ছা হ্যাঁ। আগুনে পড়ে মারা গেছে। আমি বললাম আপনার বোন যদি আপনার একটা ভিডিও দিচ্ছি, আপনি ভিডিওটা দেখেন, তারপর আমাকে জানান। হ্যাঁ তারপরে নাম্বার আমি ভিডিওটা পাঠাই, ভিডিও পাঠানোর পরে উনি আমাকে কনফার্ম করলো যে ভাই এটা আমার বোন। মানে অল্প দেখছি, ফুল দেখেন উনি বলছেন যে এটা আমার বোন। তারপরে আমি আপনাকে নাম্বার ওকে ওকে, ওনাকে চেনেন নাকি একটু দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে ভাইয়া। এই মারুফ ভাই আমাদের হ্যাঁ। খুবই ভালো কাজ করেন উনি, মালয়েশিয়া থেকে, মানে চরজারি কিছু মানেন না আর কি, পাগলের মতো কাজ করেন এখানে একটা। আমার এক বন্ধু হ্যাঁ কাদা থেকে ফোন দিছি এক সপ্তাহ আগে, হ্যাঁ। কই ঠিকানা আপন ঠিকানা দে, হ্যাঁ। বলি ঠিকানাটা দে, দিলে আমি ভাইয়ের সাথে কথা আচ্ছা দাঁড়ান, আমি একটু ওনার সাথে একটু কথা বলে নিই। ভাই আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি এখানে ওই ছোট পুটিয়া বা সর্ষিয়া এই দুটো ধরে, ছোট পুটিয়া মানে পুটিয়া হচ্ছে পুটিয়া তো হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক আছে। হ্যাঁ হ্যাঁ পুটিয়া বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু আমাকে সাহায্য করছে হচ্ছে সর্ষিয়াটা। আচ্ছা পুটিয়ার সাথে শশী, আচ্ছা ওইটি মেইনলি সাহায্য করছে আমাকে। রাইট যেহেতু পাশাপাশি বলছে এইটা ধরে আপনি হচ্ছে হলো আপনার ফ্রেন্ডের সাহায্য নিয়ে ক্লু বের করে তারপরে আপনি আগাইছেন। জি মারুফ ভাই থ্যাংক ইউ, দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের আরেকজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার, আমাদের দেশের বাইরে এরকম অনেক আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে যারা দিন রাত এগুলো নিয়ে কাজ করে। এখন কথা কাকি, এই যে আমি শুনলাম যে মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, এটা কেমনে জানলেন আপনি? কিভাবে এটা জানছেন? কে বলছে? মায়ের বাপের বই নিয়ে নিয়েছিলেন। মায়ের বাপের বোনে? তার মানে হচ্ছে হলো ফুফু। বেড়াইতে গেছে, আরে আমরা কয়েকদিন হরে আমরা গেছি কিংবা গেছে টুয়াইয়া দেওয়া নাই জি হাইনি জি হাগল হইয়া 3-4 মাস আমি হাগলা ছিলাম এই মাইয়ের লাই। আচ্ছা এটার বাবু আবার হাগল ঠাগলা আছে। আচ্ছা। আর 12 বছর বাচ্চা যদি থাকে তুই জি দেবি তোর বউ খেয়ে আইব যাইছে, তুই বলে পাগল হয়েছে আল্লাহ যদি বাঁচেরা। আপনার স্বামী কোথায়? মানে আমার স্বামী মারা গেছে, কত বছর আগে মারা গেছে? মারা গেছে যাই 8 বছর। 8 বছর হলো মারা গেছে। তো এই যে যখন আপনি শুনলেন যে বাচ্চা হারায় গেছে, তাই আগুনে পোড়ার ঘটনাটা আসলো কিভাবে, এটা কে বলতে পারবে ভালো? এটা আমি বলতে পারবো, এটা হলো যে মানে এলাকার কিছু লোক মানে রাত্রে নাকি হাঁটে যাইতে বলতেছে যে এই মেয়েটা তো পুরা মারা গেছে। হ্যাঁ, তো পরে পুরা মারা যাওয়ার পরে তো মানে আমরা তখন ছোট ছিলাম, আব্বার মুখে থেকে শোনা, মার মুখে থেকে শোনা, পরে বললো ওরা বলে এলাকার যে মাথা পটা নিয়ে ওনাদের বাড়িতে গেছে। আমাদের পাশাপাশি গ্রামে ছিল, সোনাইমুড়ি গ্রাম। তো যাওয়ার পরে ওনারা বলতেছে হ্যাঁ কি করবেন, কি করার আছে, কাহিনী তো আপনার মরে গেছে, এটা তো আর আমাদের হাত পাও না, গ্যাসের চুলায় আগুনে মারা গেছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলেন তো, আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না, মানে আমি এটা বলি, সেটা হলো গিয়ে মানে এটা কেন জানেন না? ফুপুটা কোথায়? পুকুরে মারা গেছে। ফুপুও মারা গেছে? ফুপু বলে নাই যে আমি এখানে নিয়ে গেছি? উনি ঢাকায় নিয়ে আসছিল? ঢাকাতে নিয়ে আসছিল, আমাদেরকে বলে নাই। বাচ্চারা আছি, আমি এটা 7 বছর আছে। কত ছিল, কত বছর ছিল? 7 বছর। 7-8 বছর, সে ঠিকই আছে। এখন কথা হচ্ছে যে এই 7-8 বছরে আসছে ঠিক আছে, তো আপনার 7 বাচ্চা নিয়ে আসতেছে, এই 4 জনের মধ্যে ওর নাম্বার কত? ওর নাম্বার হলো ও আমার বড় সবার ছোট? এই ওরও ছোট? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আপনার ভাই বোন কয়জন? এটা আমরা ভাই বোন হলো 7 জন। 7 জন। 7 জনের মধ্যে ও হলো 3 নাম্বার, আমি হলাম 4 নাম্বার। হ্যাঁ এটাও তো পুরুষ 8 জন। কনফিউজ করেন না ভাই, এটা সুন্দর করে বোঝায় বলেন। ভাই বোন আপনি বলেন, আপনি বড় না সবাই? আচ্ছা এই উনি বলেন দাঁড়ান, উনি বলেন। আমি সবচেয়ে বড়। আপনারা সবাই তো এক বাবার ঘরেরই? যে এক বড় তো আপনার আমার বিয়ে শাদী করছে? আর আমি বলি এ হলো যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তখন এই ভাই হয়েছে। আচ্ছা
এই ভাই হলো প্রথম। আচ্ছা তারপর আমাদের বাবার সাথে বিয়ে হওয়ার পরে হ্যাঁ। তারপর হলো যে আমার বড় বোন। আচ্ছা, তা ওই বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে, হ্যাঁ সাথে করে নিয়ে আসার পরে পরে আপনার বাবার ঘরে আর 7 জন। হ্যাঁ আরো সত্যি। এখন আমাদের এই যে শানুটা, উনি কি আগের ঘরের না না, আমার আপনাদের ঘরে? হ্যাঁ। এই টোটাল শানুকে ধরে 7 জন, 7 জন। শানুকে বাদ দিয়ে ওনাদের সহ 7 জন। ওনার 7 জন। আচ্ছা, ওখানে শানু কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার 3 নাম্বার। তার মানে আপনার ছোট না বড়? আমার বড়, আমার ইমিডিয়েটলি বড়। আচ্ছা, আপনার বড়, তারপরে আরো একজন ছিল, বাকি ওর বড় দুজন কে? ওর বড় বাপুজার হলো আখি। বাকি ওরা কই? একজন আছে স্বামীর বাড়িতে, একজন মমি সে জামার বাড়িতে। ওদের পরপর 3টা মেয়ে হয়েছে। হ্যাঁ, জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, দোয়া কইলেন না দোয়া তো করবো ইনশাল্লাহ কাকি, কিন্তু কথা হচ্ছে যে বাবার নাম ছিল কি? আনসার আলী। আনসার আলী। এটা কি পরবর্তীতে আপনি যাকে বিয়ে করছেন তারই নাম? জি। আগের হাজবেন্ডের নাম কি? হাজার নামটা আছে যে আব্দুল হক। আব্দুল হক। মানে আপনার বাবার নাম ছিল আব্দুল হক। স্বামীর নাম আব্দুল হক। আব্দুল হক। আচ্ছা, আপনার নাম খায়রুন্নেসা। জি। ভাই বোনের সংখ্যাও বলতে পারি না। হ্যাঁ। ঠিকানা নানুর বাড়ি হচ্ছে শশিয়া, বাবার বাড়ি হচ্ছে ছোট পটিয়া। জি। ঠিকানাটা বলেন তো এবার আপনাদের। নানুর বাড়ি কোথায়? শশিয়া কোথায়? শশিয়া হলো মানে আগে শশিয়া ছিল, এখন এই যে রাস্তা না যেটা বাজারের সাথে বাড়ি ব্রিজ আছে, ব্রিজের থেকে ব্রিজের থেকে ব্রিজের সাথে ব্রিজের সাথে এটা নানুর বাড়ি। নানুর বাড়ি। আচ্ছা, আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি ছোট পুটিয়া, ডাকঘরে আড্ডা বাজার। আর হলো আমাদের হলো একলা বাড়ি, 3টা ফ্যামিলি। বড়ুরা, জেলা কুমিল্লা। কুমিল্লার মধ্যে পটিয়া ঢুকে আছে। আমরা পটিয়া বলতে চট্টগ্রাম বুঝি আর কি। পুটিয়া 2টা আছে, একটা হচ্ছে বড় পুটিয়া, একটা ছোট পুটিয়া, এটা পাশাপাশি। হ্যাঁ, এখানেও তো বলছে, ও বলছে তো ছোট পটিয়া। হ্যাঁ, ছোট পুটিয়া, আপনাদের বড় পুটিয়া আছে। আপনাদের কি ছোট পটিয়া না? আমাদের ছোট পুটিয়া, ছোট পটিয়া। বড় পুটিয়া পাশে। ছোট পটিয়ায় বলছে। এখন আমি যেটা বুঝতেছি, আচ্ছা এখানে বলছে যে আমার খালার মুখে দাগ আছে, উনি স্কুলের শিক্ষক ছিলেন। হ্যাঁ, কই? ওনার আপনি ছবি ছবি আছে। আনছেন? হ্যাঁ, ছবি আছে। খালা, আজকে তো খালা কানা উচিত ছিল, এটা বিশাল ক্লু। খালাকে ভিডিও করে দে। দেখা যাবে? আচ্ছা, ভিডিও কল তাহলে রেডি রাখো, যদি আমার প্রয়োজন হয় আমি ডাকবো। এটার অসুবিধা আছে। তো এই ফুপুটা যে নিয়ে আসলো আপনার ওখান থেকে, আপনারা না বইলে নিয়ে আসছে? এটা কইয়ের নাম। এই যে খালা, ও, মানে মুখে ওই যে ঠিক ও যা যা বলছে সব। এই কি স্কুলের শিক্ষক? কোন স্কুলের শিক্ষক? মানে আমি ওনার 22 মাস্টারি করতো, তো উনিও যে পড়ালেখা করতো, মাঝে মাঝে উনিও পড়াইতো। এখন উনি স্কুলে মাস্টারি করে। উনি বেঁচে আছে? হ্যাঁ উনি বেঁচে। ভেরি গুড। ওনাকে ভিডিও কলের প্রয়োজন হবে। হ্যাঁ, ওনাকে রাখেন, আমি যখন বলবো যে ভিডিও কল দেওয়ার। আচ্ছা, তো কাকি যে ফুপু যে নিয়ে আসছে, ফুপু কার কাছে নিয়ে আসছিল? ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল? এগে বেড়াইতে গেছে। বেড়াতে কার কাছে? কোন বাসায় বেড়াতে গেছে? হিডান কইতাত না বাবা। না, কিন্তু জিজ্ঞেস করেন না আপনারা? না না, এটা তো জানি না আমরা, তো ঢাকা গেছে। জানি না তো। পরে না জানলাম যে ওরা ঢাকা নিয়ে এরকম। কতদিন পরে জানছেন? এটা আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাবা তখন, আমরা তো অনেক ছোট ছিলাম। এটা তো কেমন একটা হয়ে গেল না বিষয়টা। আপনার মেয়েরা ধরেন ঢাকায় গেছে বা হারাই গেছে, আপনার ফুপুর মাধ্যমে, ওর ফুপুর মাধ্যমে গেছে, মানে আপনার হচ্ছে ননদের মাধ্যমে গেছে, তাই না? জি। তো এই ননদরে আপনি জিজ্ঞেস করেন না? ওর বাবা জিজ্ঞেস করেন কোথায় দিয়ে আসতো? জিগেছি এগে রোট পাইছো। হেগা গদুল দিতে তারা কাউন্সে দিনে। তো হে কি কইছে? হে বলছে ঢাকায় দিয়ে আসছি। হ্যাঁ, ক ডাকাতি গেছে। ঢাকাতে আপনাদের কোনো আত্মীয় ছিল ওই না, পক্ষে? এইসব ডাকা রাত্রি আছে না, নালা দিলে ব্যাগ আত্মি হইছে। হে নিয়ে এসে কার কাছে দিয়ে গেছে? এটা বলতে পারবো না, এটা আসলে। হে ঢাকায় কেন আসছিল? হে ঢাকায় আসতো? হ্যাঁ? কার কাছে বেড়াতে যাবে? কেউ তো নাই। এই যে ফুফুর সাথে যে জি আছে না, সাথে বেড়ে যাচ্ছে কয়েকটা সপ্তাহ ঘুরে গিয়ে আইয়া। সেটা কোথায় ঘুরবে ঢাকায়? মানে আমাদের কাছে আপনার আত্মীয় না থাকে। আসলে আমার আব্বু আছে না, আমার আব্বুই বলতে পারতো আর কি, কিন্তু আমরা তো এখন ছোট ছিলাম, আমরা এখন বলতে পারবো। আর যেন মরার পর তো আমরা পরে বুঝে দিব যে আমি মাঝে মাঝে আমার এই বোনের কথা বলতাম, যে আমার একটা বিশ্বাস ছিল যে আমার বোন বাঁচে আছে। সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তি মিলাইতে হবে। আমার কথা হচ্ছে যে ফুপু যদি ঢাকায় নিয়ে আসে, তাহলে ফুপুর ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে। আরো বলতেছেন 1 সপ্তাহ থাকার জন্য আসছে বা কয়দিন থাকার জন্য আসছে। একটা হইতে পারে যে সে কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, সেটা অন্য হিসাব। আরেকটা হইতে পারে যে না, সে হচ্ছে হলো কারো বাসায় বেড়াতে আসছে। তো বেড়াতে আসলে তো কোনো আত্মীয় থাকলে আপনারা জানবেন। না না, এর মাধ্যমে আসছে। না না, আচ্ছা আমি বলি ফুপু কার বাসায় আসতেছে? হ্যাঁ, মানে উনি আছে না, ওনার ওই প্ল্যান ছিল যে ঢাকায় নিয়ে ওনার কাজে দিবে। সেটাই আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ, এটাই। এখন এটা কার বাসায় দিবে এটা ওই ফুপিয়ে বলতে পারতো। ফুপু কি মাঝে মাঝে আসতো? ফুপু আসতো। আপনার জামাই কি করতো? মানে আপনার হাজবেন্ড কি করতো? এ মেলে থাকে ও। না, হাজবেন্ড কি করতো? কাজ কি এনে করতো? বসলে তো দিলে কই দিত আবার ও মানে আমার কথা হচ্ছে রাইস দরিদ্র মিলে- ছিলেন কিনা, মানে লজিক মিলাইতে হবে। আমি বলি রাইস মিলে কাজ করতো আরেকজনের, তো মানে যাদের ধান নিয়ে আসতো ধানের কাজ করে দিলে মানুষের চাল দিত। এই কেউ Okay, টাকা এটা দিত, আপনার বাবার? হ্যাঁ এটা চাল দিত। আবার তার মানে মাঝে মাঝে আপনার আবার লাল অবস্থা- কিও- অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। খারাপ ছিল। খুবই খারাপ ছিল। হ্যাঁ। আপনার আর বোনদের কি কখনো কাজে দেওয়া হয়েছে বা এরকম প্রয়োজনের কারণে এটা না, হয়েছে? আমার আর বোনদের কোনো দেখেন, কাজ- এখানে যদি সামাজিকতার কথা মাথায় রাখেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তিতে যদি না মিলে, কারণ আপনি ঢাকায় নিয়ে আসতেছেন একটা ছোট বাচ্চাকে 7 দিনের জন্য, কেন নিয়ে আসবেন যদি আত্মীয় স্বজন না থাকে? হয় কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে,
অথবা কারো বাসায় আসছে। এখন কারো বাসায় যদি এসে থাকে তাহলে তো শুধু তার রিলেটিভ হতে পারে না, যে রিলেটিভ সেটা আপনারা সবাই জানবেন, না, আমাদের যুক্তি হতে পারে। হ্যাঁ, আমাদের আচ্ছা, এখন যদি কাজে দেওয়ার জন্য নিয়ে আসে সেটা মেলানো যায় যে না কাজে দেওয়ার জন্য নিয়ে কাজ আসছে, দেওয়ার জন্য নিয়ে আসছে। তাহলে আর কোনো বোনকে কি এরকম কখনো দেওয়া হচ্ছে? না, না, না। আর কোনো, তাহলে ও একে কেন দেওয়ার জন্য নিয়ে আসছে? এ তো ছোট ছিল। উনি প্রথম দিন যখন কথা বলছে এদিকে আসো, এদিকে আসো, একটা এদিকে বিষয় আসো। বলেছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে ওই মেয়েটা তখন আসছিল ওই ফুফুর বাসায়, ওনাদের বাড়ি থেকে ফুফুর বাসায় নিয়ে ফুপুর বাড়ি আসছে। কোথায় ছিল ভাই? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। এটা কোথায়? নোয়াখালী? এটা আমাদের থানার ভিতরে। থানার ভিতরেই? আচ্ছা, আরো 2-3 গ্রাম। নিয়ে ফুফুর আসার বাড়িতে, হ্যাঁ। পরে যে ওনারা ঢাকা নিয়ে আসছে এটা ওনারা জানতোই না। ও, এটা হচ্ছে- আমরা জানতাম না এটা। আমরা ফুপুর জানি বাড়িতে না। ফুপুর আর কোনো মেয়ে ছেলে নাই? আমরা এত কিছু যাই না। আমরা তো ফুপুর সাথে যোগাযোগ নাই আপনাদের? ছোট ছিলাম। না, ফুপুর বর্তমানে কোনো মেয়ে ছেলে আছে কিনা? আমার বাবা চাচা ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? নেই। আপনাদের সাথে যোগাযোগ নাই? আমরা কাছে আপনার সাথে যোগাযোগ নাই? ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? এটা আসলে বলতে পারবো না। ফুপুর সাথে কি যোগাযোগই নেই আপনার? কোনো ইয়ার পর থেকে আমরা যোগাযোগে রাখি। যে ফুফু নিছে, ফুফু মারা গেছে। সেটা তো আছে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত তো যোগাযোগ ছিল। ফুপুর বাড়ি কোথায়, ফুপাতো ভাই? আসলে ফোন বুড়িয়ে আগে এটা শুনছি এখন এই ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াইতে গেছে, বেড়াইতে যাইয়ে তারপরে এই ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে। ওকে, ঠিক আছে। আমরা এখানে এই ঢাকায় আসার বিষয় যেটা, সেটা একটু কমপ্লেক্স লাগতেছে। আমি একটু আরেকটু ওনার সামনাসামনি বসে তারপরে মেলানোর চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, আমি ডাকবো আপনাদের এখান থেকে কাকে ডাকতে হয়। আপনারা তো পাশাপাশি বসে সমস্ত কিছু শুনলেন। হ্যাঁ, আমি এখন ওনাকে সামনে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। বসেন একটু, বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায় নাই? খুশি খুশি লাগতেছে? ভয় লাগতেছে। সেদিন আমার মানে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানুষের জীবনে আনন্দ উপলক্ষ কয়টা। দেখবেন যে যারা খুব ভালো স্টুডেন্ট, ওদের লাইফে একটা স্বপ্ন থাকে যে আমার এসএসসি রেজাল্ট ভালো করতে হবে, আমার ইন্টারের রেজাল্ট ভালো করতে হবে, বা আমার একাডেমিক রেজাল্ট ভালো করতে হবে। তো ভালো হলো, তারপরে তার জীবনে একটা আনন্দ মুহূর্ত, কিংবা ধরেন বিয়ে শাদী হয়েছে, তাদের কারো কারো কাঙ্ক্ষিত স্বপ্ন থাকে, খুব ট্র্যাডিশনালি যেটা বলে একটা বাচ্চা কাচ্চা হওয়া। তো এটা একটা আনন্দ মুহূর্ত, খুব কমন। তারপরে জীবনের কিছু অর্জন, ভালো একটা চাকরি হওয়া, একটা ভালো ব্যাংক ব্যালেন্স হওয়া, কিংবা লটারিতে ভাগ্য মিলে যাওয়া, এগুলো হচ্ছে আনন্দ মুহূর্ত। তো খুব গড়পড়তে যদি বলি এগুলি মানুষের জীবনে আনন্দ মুহূর্ত, সাথে আরো 4-5টা যুক্ত করে দিলাম। আর আমি একটা মানুষ, আমি জানি না পৃথিবীতে এরকম আর কোনো বিরল মানুষ আছেন কিনা যে যার জীবনে আনন্দের মুহূর্ত মাসে এখন 10-12টা, একটা মাসে 30টা দিন, তার মধ্যে 10-12টা, সেটাই হচ্ছে 10-12টা গেট টুগেদার। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দ মুহূর্ত, এবং আমি মনে করি শুধু আমি না, আমার পুরো টিম মেম্বার, আমার সঙ্গে যারা সহযোদ্ধা, যারা এটা শেয়ার করেন, তাদের সবার জন্য আনন্দ মুহূর্ত। সুতরাং আমরা জানি না যে আল্লাহ আমাদেরকে আরো একটা আনন্দের মুহূর্ত মুখোমুখি করাবে কিনা আজকে। আমাকে একটু জাস্ট বলেন তো, সেটা হলো যে আপনি যে ঢাকায় আসছিলেন, এই ঢাকায় আসার প্রক্রিয়াটা কি ছিল? কার সাথে আসছিলেন? সে আপনাকে কি বলে নিয়ে আসছিল? এটুকু কিছু কি মনে আছে? কি মনে পড়ে আপনার? সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে, ওনাটাকে মানে যে খালামণি বলতো। খালামুনি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল, নিয়ে নাকি নিয়ে আপনার ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল। জি। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপর আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো, এরকম কোনো কিছু? হ্যাঁ। কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন? বা ওনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল, এরকম কিছু জানতেন? ওনারা মনে হয় জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জি। জব করতো? এতটুকু মনে নেই। এটা মনে নাই। কিন্তু জব করতো। ফুফাতো কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতো কোনো ভাই বোন, যে আপনি খালা বলতেছেন? ওনার বাড়িতে কে কে ছিল, কিছু কি মনে আছে? জি না। এগুলো মনে নাই। কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে, হুম। অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান। জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু, যাকে জি, বলতেছেন জি, আপনি, জি, তাই তো? জি। ঠিক আছে, আমরা ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করব এবং সবসময় বলার চেষ্টা করি যে মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, এবং সেটাও প্রয়োজন বোধে যদি আপনি মনে করেন করবেন। আচ্ছা, বলো। হ্যাঁ, অনলি দেখেন, আসেন, যান ওনার পাশে গিয়ে বসেন।
আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খারিন্নেসা খায়রুন্নেসা। যে এই ডান পাশে যে বসে আছে উনি কে? দিগো জীবন ঢাকায় নগছি দিগো আগুন আগুন পানি দিগো দিগো কোথায় গো আসিলি গো দিগো কত বলে বলে তো পাইছি গতি সতী গয়া সতী নগর